না জেঠিমণি, আপনি এইভাবে বলবেন না। আমি জানি আপনি এই সংসারের জন্য অনেক কিছু করেছেন। সব থেকে বড় কথা, আপনি শঙ্খকে নিজের ছেলের মতো বুকে টেনে এনে মানুষ করেছেন। আর এই কথাটা শঙ্খ কোনোদিনও ভুলে না, আর আমিও কোনোদিনও ভুলবো না। আর এখনই আপনার চলে যাবার সময় হয়েছে নাকি? আপনি অনেক দিন বাঁচবেন। আর আপনিই তো বললেন মানুষের শরীর থাকলে শরীর খারাপ হয়, তেমন আপনার হয়েছে। আর আপনার কি মনে হচ্ছে আপনি মরে যাবেন? জেঠিমণি, এইসব কথা বললেই তো মন খারাপ হয়ে যায়। কেন বলছেন এইসব কথা? আর শঙ্খ যদি জানতে পারে তাহলে তো ও খুব কষ্ট পাবে। তাই তো ভাবছি, আমার এত বড় একটা কঠিন অসুখ হলো, নিশ্চয়ই মেজ ঠাকুরপো আর মেজ খবর পেয়েছে। তবু তো আমার সঙ্গে দেখা করতে এলো না। মনে হয় স্যার আর ম্যাম এখনো খবর পাননি। তাছাড়া স্যার তো এখন কলেজে মিটিংয়ে আছে, খবর পেলেও আসতে পারবে না। হয়তো জেঠুমনির সঙ্গে স্যার আসবেন। কি জানি, আমার উপর বোধহয় সবাই বিরক্ত। আমি কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি, বিশ্বাস করো। না জেঠিমণি, কেউ আপনার উপর বিরক্ত নয়। না, এই যে ধরো, তোমারও তো আমার উপর অনেক রাগ হয় না? অনেক ব্যাপারে তুমি আমার উপর রাগ করো, আমি বুঝি। কিন্তু এই এই সংসারটাকে বেঁধে রাখতে আমি চাই মোহর। সংসারের একটা একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি মেনে চলতে চাই। সবাইকে তাই বলি, নিয়মটা মেনেই চলো। তাতে তাতে যদি কেউ আমার উপর রাগ করে, আচ্ছা তুমি বলো, এই চাওয়াটা কি আমার অন্যায়? বলো তো। সংসারে একটা নিয়ম না থাকলে সংসারটা তো ছাড়ে খাড়ে চলে যায়, তাই না? তা নয় জেঠিমণি, এখন দিনকাল বদলাচ্ছে। এই যে আপনি বৌদি ভাইয়ের কথাটাই ধরুন। এই যে দাদা ভাই এখানে থাকেন না, বৌদি ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, বেচারি সময় কাটতে চায় না। লেখাপড়া জানা মেয়ে যদি নিজের প্রফেশনাল কোয়ালিফিকেশন একটু বাড়ায়, তাহলে নিজে কোনো কাজে এঙ্গেজড হতে পারবে। বৌদি ভাইয়ের ভালো লাগবে। আমরা সবাই বেরিয়ে যাই, তখন বেচারি একা হয়ে যায় বাড়িতে। আমি ছোট মার কথা বাদই দিলাম, ছোট মায়ের দুটো মেয়ে আছে, তাদের কথা ভাবতে ভাবতেই ছোট মায়ের সময় কেটে যায়। কিন্তু বৌদি ভাই কার কথা ভাববে বলুন তো? আর আমি বৌদি ভাইয়ের কথা ভেবেই সে কথাগুলো বলেছিলাম। আপনারা আমাকে ভুল বুঝেছিলেন জেঠিমণি। আমি চেয়েছিলাম বৌদি ভাই আরো ভালো থাকুক। আমি যে বাড়িতে এসেছি সেই বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, তবেই তো পুরো বাড়ির লোক ভালো থাকবে। আর সেই জন্যই অনেক সময় অনেক কিছু বলে ফেলি, সেটা কিন্তু এই বাড়ির কথা ভেবেই বলি। আসলে আমাদের সংসারের একটা নিয়ম আছে। এই সংসারে বাড়ির বউরা কাজে বেরোয় না। এখন তুমি লেখাপড়া করছো, ঠিক আছে, কিন্তু চাকরি করতে গেলে তোমার জেঠুমনি নিশ্চয়ই বাধা দেবে। এর মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। কি ঘটবে দিয়া? উফ ময়ূরী, ওই মেয়েটাকে কোনো বিশ্বাস নেই। ও যে কোনো মুহূর্তে আসবে ঘরে, এসে আলমারিটা খুলবে, গয়নার বাক্স দেখতে পাবে, আর কি করবে?
সোজা জেঠিমনির ঘরে যাবে, গিয়ে ভদ্র মেয়ের মতন আলমারিতে গিয়ে রেখে দেবে। আমরা তখন কেউ বাড়িতে থাকবো না, কেউ জানতেও পারবো না, আর ওই মেয়েটাকে কেউ সন্দেহ অবধি করবে না। তাই বলছি, পুলিশ আসার আগে অবধি চুপচাপ থাক, যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই দিয়া, বলছি একটা ছবি তুলে রাখবো। যা, তোল তোল। কোনটা কোন? তাড়াতাড়ি হলো। দাঁড়া, ডান। অবশ্যই ছবি তোলার কোনো মানে নেই, জানিস তো। না মানে আমরা কখন এই ঘরে আসলাম, কখন আলমারি খুললাম, কখনই বা ছবি তুললাম। মানে দেখ, এই সমস্ত করতে গেলে মনে হচ্ছে আমরাই না কেস খেয়ে যাই। আরে বাবা, কিচ্ছু কেস খাবি না। তবু তো আমাদের কাছে একটা ডকুমেন্ট থাকলো। দেখ, মোহর যদি পরে অস্বীকার করে, তো আমরা এই ডকুমেন্টটা দেখিয়ে বলবো যে হ্যাঁ আমরাও জানতাম, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা জেঠিমনিরই গয়নার বাক্স। হ্যাঁ, কিন্তু তখন বলবে না যে তোমরা কি করে জানলে, মানে তোমরা আলমারিটা নিশ্চয়ই খুলেছিলে। আরে বাবা, পরিষ্কার করে বলবো যে আলমারিটায় তো চাবি ঝুলছিল, আর চাবিটা লাগাতে গিয়ে আলমারিটা খুলে যায়, আর ঠিক তখনই আলমারি থেকে কিছু কাপড় বাইরে পড়ে যায়, আর ওই কাপড়গুলো তুলতে গিয়ে আমরা এই হলুদ ব্যাগটা দেখতে পাই। আমাদের সন্দেহ হয় যে এরকম একটা ব্যাগ তো আমরা জেঠিমনির কাছেই দেখেছিলাম, তাই আমরা ছবিটা তুলে রেখেছি। এইটুকু বলতে পারবি না তুই? হ্যাঁ বলতে পারবো, কিন্তু ব্যাপারটা কতটা কি কনভিন্সিং হবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ছেড়ে দে তাহলে, সুযোগ থাকা সত্ত্বেও কিচ্ছু করিস না। উফ বাবা, তুই রাগ করছিস কেন? কোনটা করতে বাকি রেখেছি আমি? সব ছবি টবিও তোলা হয়ে গেছে, ডকুমেন্ট দরকার হলে দিয়ে দেবো। চল এবারে, চল চল। আমার তো সেটা মনে হয় না। যদি তাই হতো তাহলে শ্রেষ্ঠা ম্যাম যদি এই বাড়িতে বিয়ে হয়ে আসতো, সে তো চাকরি করতো, সে তো আপনাদের কলেজেই পড়াতো। আমাদের কলেজে পড়ালে একরকম। জেঠিমণি ধরুন পড়ানোটাই যদি কাজ হয়, তাহলে আপনাদের কলেজে পড়ানো কিংবা অন্য কলেজে পড়ানো, পড়ানোটা তো কাজ। তাহলে জেঠিমণি কেন কিছু ভাবতে যাবে? আর আমার মনে হয় জেঠুমণি না আস্তে আস্তে বদলাচ্ছে। জেঠুমণিও বুঝতে পারছে সময়ের প্রয়োজনীয়তা। দেখবেন জেঠুমণি আর রাগ করতে পারবেন না। জানি না, দেখা যাক কি হয়। আমার ব্যাপারে তো কিছুই হয়নি, কিছুই দেয়নি, কোনো কিছুতেই রাজি ছিল না। মনে হয় না তোমার জেঠুমণি কে বদলানো যাবে। এই মেজ ঠাকুরপো, মেজোর সঙ্গে তো এই নিয়েই ঝামেলা, আর তো কিছু নয়। শুধু বলেছিল চাকরিটা করো না। মেজো তো সেই কথা শুনলো না, জোর করে চাকরি করতে চলে গেল। তাতে তোমার জেঠুমনির মনে হয়েছিল ওকে অপমান করা হয়েছে। আসলে তোমার জ্যাঠ শ্বশুর মনে করতো যে বাচ্চাকে ছোটবেলায় এইভাবে বাড়িতে রেখে মায়ের চাকরি করতে যাওয়াটা একেবারেই ঠিক না। একটা বাচ্চা বড় হওয়ার সময় তার মায়ের সঙ্গ পাওয়া উচিত। এদিকে আমি তো আমার সব স্যাক্রিফাইস করে বাচ্চাকে সঙ্গ দিয়ে গিয়েছি, কিন্তু মেজো তো সেটা করেনি।
চাকরি করতে গেছে, ওইটুকু বাচ্চাকে বাড়িতে রেখে তোমার জেঠুমনির তাই মেজের উপর এত রাগ তৈরি হয়েছিল।